অন্য একটা দিন, অন্য একটা সকাল, অন্য এক রান্না। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? চলো আজকে আমি সয়াবিন রান্না করে দেখাই তোমাদেরকে। এই যে সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখে ধুয়ে একদম জল চিপড়ে বের করে দিয়েছি। আলু পটল কাটা আছে, কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার আমি পটলগুলো ভেজে নেব, একটু হলুদ দিয়ে নিলাম। পটলগুলো লাল লাল করে ভেজে নেব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা লাইক কিন্তু একদম করছো না। একটা লাইক প্লিজ তোমরা করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর এদিকে মশলার জন্য নিয়েছি সাদা জিরে, কাজু, টমেটো আর আদা, লঙ্কা গুঁড়ো। আমি এটার একটা মিক্সিতে মিহি পেস্ট করে নেব। তো আমার পটল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, যেই তেলটা ছিল, আর একটু হিং ফোড়ন দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোও ভাজা ভাজা করে নেব। আলুগুলো 80% ভাজা হয়ে গেলে তারপরে সোয়াবিনগুলো দিয়ে আর একটু সোয়াবিনগুলোও ভেজে নেব। দেখো আমার সোয়াবিন দিয়ে আলু দিয়ে ভাজাটা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে সোয়াবিন, আলু, পটল এগুলো কষিয়ে নেব। এবার পটলটা দেব, তারপরে যতক্ষণ না তেল বের হবে রান্নাটা দিয়ে ততক্ষণই কষতে হবে। স্বাদ মশলা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হলুদ দিলাম, একটু চিনি দিলাম। আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমি ভাবলাম আমার তরকারিটা, এই সবজিটা কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দেব। আর এই পটলগুলো আমি এখন দিলাম, দিয়ে জল দিয়ে তারপরে রান্নাটা কুক হতে দেবো। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে দেখো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে, পেজটা প্লিজ প্লিজ ফলো করে দিও। আর ফলো করে তোমরা শেয়ারও করে দিও। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে দেখলাম যে ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট। এখন আমি রান্নাটা একটা পাত্রে ঢেলে নেব। রান্নাটা এরকমভাবে, সয়াবিন তো বাচ্চারা খেতেই চায় না, এরকমভাবে করে দিতে পারো তোমরা, ওরা খাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। রাধে রাধে।